হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমাদের সামনেই রয়েছে বিপিএসসি মেন্স, কারণ তোমরা যারা বিহার স্টেট দিয়েছো তাদের বিপিএসসি মেন্স রয়েছে। এছাড়াও যারা ফিলোসফি দিয়েছিলে, নেট বাতিল হবার কারণে সামনে তোমাদের হয়তো নেটের আবার দেওয়া হবে কোনো ডেট। প্রতিটা টপিক ধরে আমি তোমাদের সাথে আলোচনা করবো, প্রতিটা টপিকে কী কী প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন, তাদের ওপর তোমাদের মক টেস্ট না হবে। প্রতিটা টপিক ধরে ধরে তোমাদের মক টেস্ট না হবে। এইরকম মক টেস্ট যদি তোমরা দিতে চাও, অবশ্যই কিন্তু ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা এই মক টেস্টগুলো কীভাবে দিতে পারবে। আজকে আমি তোমাদের সাথে আইডিয়ালিজম নিয়ে আলোচনা করবো। এর আগের দিন আমি তোমাদের সাথে ইমপ্রেসিজমের প্রত্যেকটা ভাগ এবং সেটা কী কী তার মধ্যে নিয়ম আছে প্রত্যেকটা আমি দেখিয়েছিলাম। আজকে আমার যে ক্লাসটা হবে সেটা হবে আইডিয়ালিজমের মধ্যে। সম্পূর্ণ আইডিয়ালিজম সম্বন্ধে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এই যে ভাববাদ, আইডিয়ালিজম বা ভাববাদ, সেটা অ্যাকচুয়ালি কী? দেখো, এই যে আইডিয়ালিজম যেটা বলা হচ্ছে সেখানে বারবারই বলা হয় যে মনস্থ বিষয়কে কোথাও গিয়ে তার উপর ডিপেন্ড করা হয়, যে যা কিছু রয়েছে সবই মনস্থ বিষয়ের উপর রয়েছে। মনস্থ বিষয়কে সেখানে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় আইডিয়ালিজমের ক্ষেত্রে। এবার এই যে মনস্থ বিষয়কে যে শুধুমাত্র যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মানে মনের বাইরে অস্তিত্বকে এরা খুব একটা গুরুত্ব দিচ্ছে না, বা বলতে পারো যে খুব একটা কি একেবারেই এরা গুরুত্ব দিচ্ছে না মনের বাইরের যে অস্তিত্ব, মানে মন নিরপেক্ষ কোনোভাবে কিছু বস্তু আছে বলে। কিন্তু যেটা ভাবার বিষয়, এই যে আইডিয়ালিজম বলতে কিন্তু শুধুমাত্র আমরা কি জানি, আমরা এতদিন অবধি যেটুখানি আমরা পড়েছি যে আমরা বাকলের পড়েছি আইডিয়ালিজম, যেটা আমরা এক কথায় বলে দেবো যে বাকলে হলো আমাদের আইডিয়ালিজমের মধ্যে প্রধান সাবজেক্টিভ আইডিয়ালিজম। এছাড়া কিন্তু আমাদের আরও অনেক আইডিয়ালিজম আছে। আমাদের প্রত্যেকটা আইডিয়ালিস্টের সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা বাকলে জানি, হেগেল জানি, এছাড়া আমরা প্রত্যেকটা প্রকার আমাদের জানতে হবে। সেই প্রত্যেকটা প্রকার কী কী সে বিষয়ে আমি আজকে আলোচনা করছি। এর মধ্যেও অনেকগুলো প্রকার রয়েছে। ফার্স্টলি আমাদের রয়েছে সাবজেক্টিভ যে সাবজেক্টিভ আইডিয়ালিজমটা আমরা জানি কার? এটা আমরা জানি যে বাকলের, মানে আত্মগত যে ভাববাদ, সেটা আমরা কার জানি? এটা আমরা জানি হচ্ছে বাকলে, আত্মগত ভাববাদ। এছাড়া আমাদের আরও কি আছে? আমাদের আছে এখানে সাবজেক্টিভ, এটা গেল অবজেক্টিভ আইডিয়ালিজমও আমাদের রয়েছে। এই যে সাবজেক্টিভে যেখানে হচ্ছে আত্মগত, মানে হচ্ছে আমি এবং আমার মনের অস্তিত্ব রয়েছে, তার বাইরে অন্য কিছু নেই। এক্ষেত্রে বাকলে পরে হচ্ছে অহং সর্বস্ববাদ থেকে বাঁচার জন্য ঈশ্বরকে এনেছেন, ঈশ্বরের মনে অস্তিত্ব। এটা গেল সাবজেক্টিভ, যেখানে অহং মানে আমার ছাড়া কিছু নেই, আমার ব্যক্তিগত আত্মার কথা বলা হচ্ছে, ব্যক্তিক আত্মা। অবজেক্টিভ যে আইডিয়ালিজম, সেখানে কোনোভাবে কিন্তু ব্যক্তিক আত্মা না, সেখানে পুরো বিশ্ব চেতনাকে সত্য হিসাবে দেখানো হয়েছে। কে দেখেছেন হেগেল। বিশ্ব চেতনাকে অবজেক্টিভ আইডিয়ালিজম, তার যে আইডিয়ালিজম সেটা কি? অবজেক্টিভ আইডিয়ালিজম। এবার হচ্ছে আমরা দেখবো যে ট্রান্সেন্ডেন্টাল যেটা, সেটা কি? সেই আইডিয়ালিজমটা কার? সেই আইডিয়ালিজমটা হলো কান্টের, মানে হচ্ছে আমাদের অবভাষিক যেটা। কান্ট আমাদের অবভাষকে দেখেছেন, কারণ কান্টের যে আমরা যে ফিলোসফি, সেখানে আমরা কি দেখছি যে জ্ঞানীয় যে তার যে আকারগুলো, বৌদ্ধিক যে প্রকাশ, সেটা মনস্থ বিষয়। এই কারণে যেহেতু সেই জ্ঞানীয় আকারের ওপর সক্রিয়ভাবে আমাদের বৌদ্ধিক প্রকারগুলোকে আমাদের সব প্রয়োগ করে আমাদের যে সংবেদন, মানে বাইরের থেকে অভিজ্ঞতা অনুযায়ী আমরা যে ধারণাগুলোকে আনছি তার উপর প্রয়োগ করছে জ্ঞানীয় আকারগুলোকে সক্রিয় রূপে। তাই আমরা কি করছি? জগতের আমরা অবভাসকে দেখছি, আসল সদ্বস্তুকে দেখতে পাচ্ছি না। এটা কান্টের মতে। তাই তার যে ভাববাদটা, তারটাও কিন্তু আইডিয়ালিজম। সেটা কি আইডিয়ালিজম? ট্রান্সেন্ডেন্টাল। এছাড়া কি রয়েছে? এটা হচ্ছে রিয়ালিজম। এটা কার? এটা হচ্ছে প্লেটো। আচ্ছা, এই যে ভাববাদ, সেটা কিন্তু ফার্স্ট কিন্তু এসেছে প্লেটোর থেকে। যদি বলা হয় ভাববাদের ফাউন্ডার কে, আইডিয়ালিজমের ফাউন্ডার কে, সেটা কিন্তু সবসময় কিন্তু প্লেটোই ফার্স্ট ভাববাদের কথা বলেছিলেন। তার যে ভাববাদ সেটা হচ্ছে রিয়ালিজম, রিয়ালিজম। মানে কি? কারণ তিনি তার ধারণাকে বলেছেন, ধারণাই একমাত্র সৎ, ধারণার বাইরে কোনো কিছু সত্যি নয়, ধারণাই সত্যি। বিশেষ আমাদের জগতের ইন্দ্রিয় জগতের যে বিশেষ বস্তু ধারণার মধ্যে আসছে, কিন্তু তিনি কিন্তু ধারণার মন নিরপেক্ষ অস্তিত্বকে স্বীকার করেছেন। ঠিক আছে, প্লেটো হচ্ছে কোথাও গিয়ে রিয়ালিজম, এটা আমরা বলছি। এছাড়া আমরা অ্যারিস্টটলকেও কিন্তু আমরা বলতে পারি যে তিনিও কিন্তু ছিলেন, তিনিও কিন্তু আইডিয়ালিস্ট। প্লেটো, অ্যারিস্টটল এরা সবাই হচ্ছে আইডিয়ালিস্ট। তবে প্লেটোর ভাববাদের কিছু যে বিষয়গুলো যেগুলো খুব একটা সঠিক নয়, সেগুলোকে সংশোধন করে অ্যারিস্টটল গ্রহণ করেছেন। অ্যারিস্টটলও কিন্তু একজন আইডিয়ালিস্ট। ঠিক আছে, তিনি একজন আইডিয়ালিস্ট। দেখে নাও তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় যে কারা আইডিয়ালিস্ট এবং কে তার মধ্যে প্রধানভাবে রয়েছে। আমরা আইডিয়ালিস্টের মধ্যে বার্ডলেকে পাই। বার্ডলে যিনি ছিলেন, ঠিক আছে, বার্ডলি যিনিও ছিলেন হচ্ছে আইডিয়ালিস্ট। এছাড়া কি
এছাড়া হচ্ছে আমাদের রয়েছে রাধাকৃষ্ণন, যিনিও কিন্তু আইডিয়ালিস্ট। কেন? কারণ তার কাছে ইন্টেলেক্ট এবং ইন্টেলেকচুয়াল ছাড়া, ইন্টুইশন ছাড়া কোনো কিছু তিনি মান্যতা দেননি। রাধাকৃষ্ণনের কথা বলছি। এদের আইডিয়ালিজমটা ইম্পর্টেন্ট। কে কে হলো? সাবজেক্টিভ, অবজেক্টিভ, ট্রান্সেন্ডেন্টাল, আইডিয়ালিস্ট রিয়ালিজম, অ্যারিস্টটল আইডিয়ালিস্ট, ব্রাডলে এবং রাধাকৃষ্ণ শুধুমাত্র ইন্টুইশন এবং ইন্টেলেক্টকে তিনি গুরুত্ব দিয়েছেন। এই যে প্রকারগুলো তোমাদের সমস্ত জানতে হবে। এরপরে আমি আস্তে আস্তে তোমাদের সাথে অ্যারিস্টটলের আইডিয়ালিজমটা কী, প্লেটোরটা কী, হেগেলেরটা কী, কান্টেরটা কী বিশদে আলোচনা করব। আজকে আমি জাস্ট বলে দিলাম কার কোনটা আইডিয়ালিজমের থিওরি। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি আলোচনা করার চেষ্টা করছি। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানিও।